একটু সময় রাখবো, ওগুলো আমরা বলবো না, ওগুলো তোমরা যাই না সিরিয়াল অনুযায়ী। তো প্রথমে আমরা যদি শুরু থেকে আসি যে প্লে নার্সারি। প্লে নার্সারিতে আমাদের পরীক্ষার্থী হয়েছে 14 জন। 2024 ইংরেজি সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুযায়ী আমাদের প্লে নার্সারির পরীক্ষার্থী হচ্ছে 14 জন। 14 জনের ভিতরে যারা আছে তাদের ভিতরে একম স্থান অধিকার করছে মোহাম্মদ হাসিব। হ্যাঁ, সবাই সালাম দাও। বিনহাজ, মোহাম্মদ বিনহাজ, আছে বিনহাজ। সেভাবে আমরা সালাম নিতে গেলে তো অনেক সময় লাগবে, আমরা শুধু বলে যাই যে তার অনেকগুলো বিভাগ আছে, আসলে পরে মাগরিবের এখন সময় সামনে খুব কম। তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ নুরুল ইসলাম। সবাই মাশাআল্লাহ। এরপরে আমরা যদি প্রথম শ্রেণীতে আসি, প্লে নার্সারি করে প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে আমাদের পরীক্ষার্থী সংখ্যা হলো, প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে আমাদের পরীক্ষার্থী ছিল 8 জন। 8 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ জিহাদ। সকলে মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ শাফি। শাফি আলহামদুলিল্লাহ নামাজ কালাম ঠিকঠাক মতো করে, ও তার আরো যে 2 ভাই আছে তাদের থেকে একটু আলাদা। আশা করা যায় ইনশাআল্লাহ শাফির একসময় অনেক বড় হবে। তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ জুবায়ের শাহীন। তৃতীয় শ্রেণী আমাদের একজন পরীক্ষার্থী, মেয়ে পরীক্ষার্থী মোসাম্মদ ফাতেমা। এরপরে আমরা দেখব আমাদের নাজরা বিভাগ। নাজরাতে আমাদের পরীক্ষার্থী ছিল 12 জন, সর্বমোট 12 জন। এর মধ্যে একম স্থান অধিকার করছে মোসাম্মদ মুসাইবা। মাশাআল্লাহ বলেন সবাই। সেই মেয়ে হয়েও সে আপনাদের মধ্য থেকে 1 নম্বর ছিনিয়ে নিল। আপনারা সামনের থেকে ভালো মতো করেন, সবাই ভালো মতো করেন যেন সবাই 1 নম্বর করতে পারে। দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ সিয়াম। তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ তানজিদ। এরপরে আমাদের এখানের সর্বোচ্চ বিভাগ হেফজ বিভাগ, কিন্তু আমাদের কিতাব বিভাগ খোলা ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছে, এখন আবার ইনশাআল্লাহ খোলা হচ্ছে। তো হেফজখানায় আমাদের যারা পরীক্ষার্থী, এই সর্বমোট পরীক্ষার্থী হচ্ছে 9 জন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ হাফিজুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ আব্দুল হামিদ। আব্দুল হামিদ একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ হাসান জামিল। আমরা আশা করব সামনে থেকে আপনারা আরো ভালোভাবে পরীক্ষার ফলাফল, আরো ভালো ফলাফল, রেজাল্ট আরো ভালো করবেন। ফলাফল দেখে উস্তাদরা আরো ভালো হবে এবং সবাইকে যেন আমরা পুরস্কার দিতে বাধ্য হই ইনশাআল্লাহ। যারা হয়েছে অবশ্যই তাদেরকে পুরস্কৃত করা হবে। বিভিন্ন মাদ্রাসায় বাৎসরিক পরীক্ষার সময়, বার্ষিক পরীক্ষার পরে বাৎসরিক যে অনুষ্ঠান আছে সেখানে পুরস্কৃত করা হয়। আবার অনেক জায়গায় দেখা গেছে যে এই পরীক্ষাটা সামনের পরীক্ষায় পুরস্কৃত করা হয়। তো আমাদের যেটা পরীক্ষা যারা একদিন হইলেন, আমরা হিসাবে খুব দ্রুতই একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবো, সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে কি করবো, পুরস্কৃত করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালোভাবে পড়াশোনা করে আরো ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। আর উস্তাদরা যে সমস্ত কথা বলছে তালিম তরবিয়ত সম্পর্কে আপনারা এগুলো মেনে চলবেন। আশা করি এটাই যথেষ্ট। আজকে যেহেতু মোটামুটি বলা হয়েছে, আজকে আমি বেশি কথা বলবো না। এখন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে গেলে আমরা যার যার ইনফিরাদি কাজ বা উস্তাদরা যেভাবে বলে দেয় সেভাবে কাজ করা হবে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। জি, আল্লাহুম্মা বারিক আলা لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.
ওরা কি করবেন এখন 5:03 বাজে জিকিরে বসবেন, ঠিক আছে? নিজে নিজে জিকির করবেন, আজকেরটা বাধ্যবাধকতা। এখন ছাড়লেন সবাই উজু সিজদা সেরে 5:15 আগে আগে সবাই কি করবে? নিজ ইচ্ছায় কে কে এসে কাতারে বসে যাবেন, নিজের থেকে কাতারে এসে বসে যাবেন। কথা হচ্ছে বুঝছো? নিজ ইচ্ছায় 5:15 আগে আগে কি করবা? উজু সিজদা করে এক কাতারে বসা আল্লাহর কাছে দোয়া করবা। পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।